বেলা 12:30টার পর থেকেই বাধাহীন জনস্রোত তৈরি হয়ে গেল। বুঝতে পারলাম, দেখতে পারলাম যে যে আইন শৃঙ্খলা বাহিনী এই কিছুক্ষণ আগেও বাধা দিচ্ছিল, তারা অনেকেই রাস্তা ছেড়ে দিচ্ছে। কিন্তু তখনও কিন্তু কোথাও কোথাও মানুষ মানুষ তার মানুষ কিন্তু মৃত্যুর মুখোমুখি হচ্ছে। এবং এই যে আমাদের যমুনা ফিসার পার্কের সামনে, এখানেও কিন্তু একেবারেই 5ই আগস্ট বিজয়ের দ্বার প্রান্তে সেই মুহূর্তে কিন্তু মানুষ মেরে ফেলা হয়েছে গুলি করে। রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ, সেই মানুষের জনস্রোত ঠেলে আমার গাড়ি নিয়ে আসি। এসে আমি আর আমাদের এই যমুনা ফিসার পার্কের সামনে এটা আর পারি না ক্রস করতে। মানে হাজার বললে ভুল হবে, এত মানুষের ঢেউ ওয়েব। এবং যখনই তারা দেখে যে যুগান্তর যমুনা টেলিভিশন, তারা আরও এটাকে মানে যমুনা যমুনা স্লোগান, মানে এর মানে হচ্ছে যে যমুনা গ্রুপ একটা বিশাল বিজয়, এই বিজয়ের একটা বিশাল অংশ। 5 আগস্ট সকালে যখন আমি অফিসে আসি, তখন আমার অফিসের সামনের গেটে রাস্তায় একটা ছেলেকে গুলি করে ফেলে দেওয়া হয়। তখন আমি তার থেকে সম্ভবত 20-25 গজ পেছনে ছিলাম। আমি একটা সিএনজিতে ছিলাম, সেখান থেকে আমি জাম্প করে আমি দৌড়িয়ে একটা গলির মধ্যে যাই। তখন ছেলেটি ছটফট করতেছে এবং আর 2টা ছেলে গিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। এই আন্দোলনের অনেক সহিংসতা, অনেক করুণ, অনেক পরিণতি অনেকেরই দেখেছি। বিশেষ করে স্বৈরাচারের শেষ কামড় কত ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে জীবন দিয়েছে, সেগুলো আমরা কাগজে লিখেছি। কিন্তু শেষ দিনে এই বিজয়ের কয়েক ঘন্টা আগে এই ঘটনাটি ওই দিন আমি এবং আমাদের অফিসের আরও 2-4 জন তারা দেখেছে, যেহেতু এটা আমাদের অফিসের একদম সামনে। তাতেই বোঝা যায় যে কত হিংস্র ছিল এরা। প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় আমাকে ফোন করলেন 11টার দিকে, যে ফোন করলেন যে ওই যাত্রাবাড়িতে এখানে তারা নেমে পড়েছে কারফিউ ভঙ্গ করে। তারপরে ওই দিকে পশ্চিম দিকে যতগুলি ঢাকার আশপাশে সেখানে নেমেছে। সিনিয়র রিপোর্টার তারেক আমাকে ফোন দিল উত্তরা থেকে, যে উত্তরা থেকে মিছিল বের হয়েছে এবং ওনারা সবাই গণভবনে যাবেন যারা প্রটেস্টার। তো আমি দ্রুত আসলাম। এই ইউলুপ পার হয়ে যখন কুড়িল মোড়ে আসি, তখন তো দেখা যাচ্ছে যে তখনও গোলাগুলি চলছে। যদিও উত্তরাল থেকে লোকজন গণভবনের দিকে রওনা করছে, কিন্তু গোলাগুলি তখনও চলছে। তখন আমার একটা বিশেষ ভয় লাগতেছিল যে কোনো গাড়ি নাই, ওই চারদিকে আর্মি এবং পুলিশ গুলি করতেছে, তো ওখানে ক্রসফায়ারে পড়ার আশঙ্কা আছে। আমি আইডি কার্ডটা এবং একটা সিএনজি জানালা খুলে এটা ধরে ধরে আস্তে আস্তে আসলাম। এসে দেখি আমাদের অফিসের গেটে, তখন বোধহয় 12টা নাগাদ বাজে, অফিসের গেটে একদম তরতাজা রক্ত, একটা লোক এখানে গুলিতে মারা গেছে, একটা প্রটেস্টার যিনি মানে বিক্ষোভ করছিলেন। শিক্ষার্থীদের এমন জোরালো অবস্থান ছিল যেটির মুখে তারা আসলে বাধ্য হয়েছে পিছু হটতে। আমার চোখের সামনে আমি দেখেছি পুলিশের তাজা বুলেটে একজন শিক্ষার্থী রাস্তার উপর গড়াগড়ি করতেছে এবং তাকে তাৎক্ষণিক ধরে অন্যান্য শিক্ষার্থীরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এই তাজা রক্ত দেখার পরও শিক্ষার্থীরা দমে যায়নি, বরং তারা শপথ নিয়ে এগিয়ে গেছে। এবং এই আন্দোলনটা আমার চোখের সামনে আমি দেখলাম যে আমি প্রায় 2 ঘন্টা সেখানে অবস্থান করছিলাম। শুধু শিক্ষার্থীরা নয়, তাদের পিছনে তাদের অভিভাবকরা ছিল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যোগ দিয়েছে। এবং এটা যে একটা গণ আন্দোলনের রূপ কীরকম হতে পারে এবং এই আন্দোলনের ব্যক্তিটা কীরকম হতে পারে, এইটা সচক্ষে দেখার আমার সুযোগ হয়েছিল। ঘোষণাটা আসার সাথে সাথেই দেখলাম যে প্রতিটা বাসার থেকে মানুষ পিঁপড়ার মতো বের হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, তারপরে মানে এমন কোনো বাজার ঘাট যে অবস্থায় ছিল, ঘোষণা আসার সাথে সাথে একটাই স্লোগান ছিল, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, শেখ হাসিনা পালাইছে। তো এই স্লোগানের সাথে সাথে নারী পুরুষ সবাই মিছিল নিয়ে বের হয়েছে। 20 মিনিটের ভিতরে আমি দেখলাম যে রামপুরা থেকে এই যে কুড়িল বিশ্ব রোডের যে রাস্তাটা, এটা পুরাটা 2 পাশে ব্লক হয়ে গেছে মানুষের আনন্দ মিছিল। 2:30টার দিকে যখন বের হলাম বাসা থেকে, তখন রাস্তাঘাট তো মানে খুবই অবস্থা খারাপ। কারফিউ ছিল, সেই কারফিউ অবস্থা ভেঙে যখন রাজপথে সারা ঢাকা শহরে ছাত্র জনতা এবং মানুষজন ছড়িয়ে পড়ল, তখন বৃষ্টি মাথায় নিয়েই আমি যখন বেরিয়ে দেখলাম
যে তাদের ভিতরে কিছু চাঞ্চল্যতা এবং উৎফুল্লতা আমি লক্ষ্য করছি। তো তখনই আমি বুঝতে পারলাম হয়তো যে যেটা সবাই মানে মনে প্রাণে যেটা চাচ্ছিল সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে। তারপরে রাস্তায় আমি কিছু ভিডিও করলাম, ফোনে কিছু ভিডিও ধারণ করলাম যে তাদের যে উৎফুল্লতা, তাদের যে আনন্দ উচ্ছ্বাসটা আমি কিছু